আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 42 পাতার এই গুণ নিয়ে আলোচনা করব। দেখো, গুণ অঙ্ক করতে হলে তোমাকে গুণের কিছু সূত্র জানতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে যেহেতু আমরা গুণ করব, তাই তাই গুণ করার আগে আমরা গুণের যে সূত্র বা সংজ্ঞা আছে সেইগুলো আগে জেনে নিব। ঠিক আছে? দেখো, প্রথমে লেখা আছে গুণের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র, মানে গুণ করার সময় আমাদের কোন কোন সূত্র প্রয়োজন হতে পারে। দেখো, প্রথমে আছে গুণ্য গুণ গুণক সমান গুণফল। তার মানে গুণ করার সময় আমাদের তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে গুণ্য, একটা হচ্ছে গুণক, আর একটা হচ্ছে গুণফল। তাহলে প্রথমটা কি? গুণ্য গুণ গুণক সমান গুণফল। আবার তোমরা পড়তে পারো গুণফল সমান গুণ্য গুণ গুণক, দুইভাবেই পড়তে পারো। তারপরেরটা দেখো, গুণফল ভাগ গুণ্য সমান গুণক, অথবা গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তারপরে আছে গুণফল ভাগ গুণক সমান গুণ্য। আবার তোমরা পড়তে পারো যে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তো প্রথম কাজ হচ্ছে এই তিনটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। এবার আমরা সংজ্ঞা শিখব। সংজ্ঞা হচ্ছে গুণ্য কাকে বলে। দেখো, গুণ্য যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। কি বললাম? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তারপরে গুণক কি? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। একটা হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আরেকটা হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। আর গুণফল কাকে বলে? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। ঠিক আছে? দেখো, নিচে একটা উদাহরণ দেওয়া আছে, 15 গুণ 10 সমান 150। তো 15 হচ্ছে গুণ্য, তার মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে গুণ্য, পরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে গুণক। কারণ আমরা প্রথমে 10 দিয়ে, দেখো 10 দিয়ে 15কে গুণ করছি, তার মানে 10 দিয়ে, তার মানে যে সংখ্যা দিয়ে গুণ করায় তাকে গুণক বলে, এই জন্য এটা হচ্ছে গুণক। আর 10 দিয়ে 15কে গুণ করছি, তার মানে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য। আর এই দুইটা গুণ করে যে সংখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে গুণফল। দেখো, এখানে একটা প্রশ্ন তোমাদের জানা উচিত যে গুণের ক্ষেত্রে গুণফল সব থেকে বড়, মানে সবচেয়ে বড়। পরীক্ষায় আসতে পারে গুণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বড়। তোমরা লিখবা গুণের ক্ষেত্রে গুণফল সবচেয়ে বড়। দেখো, তারপরে এই গুণ অঙ্ক পারার জন্য তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে নামতা। তোমাদের কমপক্ষে 1 থেকে 9 ঘরের নামতা পারতেই হবে। তোমরা যদি 1 থেকে 9 ঘরের নামতা পারো তাহলে যে কোনো গুণ তোমরা করতে পারবে। তাহলে তোমরা নামতাগুলো মুখস্থ করে ফেলবা। দেখো, এখানে কিছু নামতা দেওয়া আছে। নামতাগুলো কি কি? যেমন এখানে 1 ঘরের নামতা দেওয়া আছে, তারপর 2 ঘরের নামতা, 3 ঘরের নামতার ক্ষেত্রে এখানে একটা ফাঁকা ঘর রাখা আছে। এই ঘরে কত হবে? দেখো, 3 ঘরের নামতা পড়ো। 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, তারপর 3 × 7 = 21। তার মানে 3 3 করে বাড়াতে হবে, এখানে 21 হবে। এবার 4 ঘরের নামতা যদি পড়ো তাহলে এখানে 2টা ঘর দেখো ফাঁকা আছে। তো 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 7 = 24, 4 × 7 = 28, 4 × 8 = 32, 4 9 36, এখানে 36 হবে। আর 4 10 = 40। এইভাবে তোমরা মুখস্থ করবা এবং লিখে ফেলবা। যদি 5 ঘরের নামতা পড়ো, দেখো 5 একটা ঘর ফাঁকা আছে, এখানে হবে 5 × 7 = 30। দেখো 5, এখানে 5 আর উপরে 6। ঠিক আছে, এই 5 আর 6 গুণ করলে 5 × 7 = 30 হয়। তারপরে দেখো 6 ঘরের নামতা যদি পড়ো, এখানে কত হবে? দেখো, এখানে 6 ঘরের নামতা, এখানে 4, এখানে 5 আছে, তার মানে 5 × 7 = 30, এখানেও কত হবে? 30 হবে। এখানে কত হবে? দেখো 7 ঘরের নামতা 7, আর এই ঘরে যদি দেয় 3, তার মানে 3 × 7 = কত হবে? 21 হবে। এবার 8, দেখো 8 ঘরের নামতায় এই ঘরটা ফাঁকা আছে, এই ঘরের উপরে কত? 6 আছে, তার মানে 6 আর 8 গুণ করো, 6 8 = 48। তো 9 ঘরের নামতা দেখো, এই ঘরটা ফাঁকা আছে, এখানে আছে 9, তার মানে 9 আর 9 গুণ করলে 9 9 81 হয়। কত হবে? 81। তারপরে দেখো এখানে 10 আছে, 10 ঘরের নামতা যদি আমরা পড়ি, এখানে কত হবে? উপরে আছে দেখো 8 আছে, তার মানে 8 আর 10 গুণ করলে 8 10 80। দেখো, এখানে কি লেখা আছে? বলছে গুণের ক্ষেত্রে প্রথম সংখ্যাটি হলো গুণ্য।
যেমন আমরা একটু উদাহরণ দিয়েছিলাম যে 25 গুণ 10 সমান 250। প্রথমটা হচ্ছে গুণ্য আর দ্বিতীয়টা হচ্ছে গুণক। প্রথমটা গুণ্য, দ্বিতীয়টা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে কি গুণফল। আচ্ছা, এবার তোমরা 43 পৃষ্ঠা বের করো। দেখো এখানে 1 নম্বর দিয়ে কি লেখা আছে, 6 গুণ 5 এর উত্তর কিভাবে বের করতে হয় তা চিন্তা করি। দেখো 6 অক্ষে 6, 6 দুখানি 6 অক্ষে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30। এভাবে তোমরা নামটা পড়ে পূরণ করতে পারবে ঘরগুলো, ঠিক আছে। এখন এখানে দেখো, এখানে বলছে খালি ঘর করে বাড়ে, মানে কত করে বাড়ে। খেয়াল করো তো, 6 সাথে 5 গুণ করলে কত হয়, এই দুইটা গুণ করলে 30 হয়। আবার দেখো 6 আর 4 গুণ করো, 4 ছক 24, তার মানে এখানে হয়েছে 30, এখানে হয়েছে 24, তার মানে আর কত যোগ করলে 30 হয়। 24 থেকে গুনতে থাকো, 24 25 26 27 28 29 30, তার মানে 6 যোগ করলে 30 হয়। তার মানে 6 করে বাড়ছে। কত করে বাড়ছে? 6 করে বাড়ছে, কিন্তু 6 লিখে দিলে হয়ে যাচ্ছে। তারপর এটা দেখো, দেখো এই দুইটা গুণ করো, 5 7 30, এই দুইটা গুণ করো, 6 7 36। তো এখানে 30 ছিল, এখানে 36 হয়েছে, তার মানে বেশি হয়ে গিয়েছে। কত বেশি হয়েছে? 6 বেশি হয়েছে। যদি আমি এখানে 6 লিখে দিই, 6 বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাচ্ছে। সেই জন্য যখন আমরা বিয়োগ করব তখন কমছে, তাহলে এখানে লিখবো 6 করে কমে। ঠিক আছে, বিয়োগ করলে কমবে আর যোগ করলে বাড়বে। এখন এই মেয়েটার কাছে দেখো, এখানে এখন এই মেয়েটা কি বলছে দেখো, 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়েও 6 বেশি। কারণ 6 গুণ 5 আমরা যদি গুণ করি তাহলে 5 ছক 30 হচ্ছে, আর 6 আর 4 গুণ করে 4 ছক 24 হচ্ছে। এই জন্য 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 4 এর উত্তরের চেয়ে 6 বেশি। বেশি হলো 6। এই ছেলেটা কি বলছে দেখো, বলছে 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে 6 হচ্ছে কম। কারণ এই দুইটা গুণ করে হয়েছিল 30, কিন্তু এই দুইটা গুণ করে হচ্ছে 36, 6 বেশি হচ্ছে। এই জন্য 6 গুণ 5 এর উত্তর 6 গুণ 6 এর উত্তরের চেয়ে কি কম। তার মানে এর যে উত্তরটা হবে সেই উত্তরটা 6 গুণ 6 এর চেয়ে 6 কম।